কলকাতায় শেষ অভিনয় করে ফেললেন অপবিত্র সব্যসাচী। ৪৮ বছর পূর্ণ করল চারবাক নাট্যগোষ্ঠী। নতুন বছরের একদম শুরুতে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হল তাদের নতুন নাটক চরণে সেবা লাগি। নাটক রচনা ও নির্দেশনায় খেয়ালি দস্তিদার। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দর্শককে আবার হলমুখী হতে বললেন গল্পের কেন্দ্রীয় চরিত্র চারবাকের অন্যতম মূল স্তম্ভ অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমাদের নতুন নাটক নামলো চরণে সেবা লাগে, এবং এই খেয়ালির পাগলামো যে এই বুড়ো বয়সে আমাকে দিয়ে নাচানাচি গান সব অভিনয় তো আছেই, তার সঙ্গে নাচানাচি গান কতটুকু পেরেছি জানি না, তবে আপনারা দেখুন। আমার মনে হয় চরণা সেবা লাগে আপনাদের ভালো লাগবে। নাটকও খুব ভালো, আর তাতে অনেক ভালো ভালো গান আছে যেগুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের পৃষ্ঠপোষকতাতেই চারবাক নিশ্চয়ই এগিয়ে যাবে। আজকে চারবাকের ৪৮তম জন্মদিন, আপনারা আশীর্বাদ করবেন যাতে চারবাক এইভাবে ভালো ভালো নাটক আপনাদের প্রযোজনা দেখাতে পারে। চারবাকের নাটক দেখে কতটা আপ্লুত হলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। এমনি তো ৪৮ বছর ধরে একটা থিয়েটার দল চলছে, তার মানেটা হচ্ছে এই থিয়েটার দল যখনই যা প্রোডাকশন করেন সেটা অবশ্যই সময়োপযোগী হয় এবং দর্শকের মনোরঞ্জন করতেও সমর্থ হয়। তো ন্যাচারালি এত বছর ধরে ওনাদের কাজের ধারা যেভাবে চলে এসছে, এবারেও নিশ্চয়ই এই নতুন নাটকও সেই ধারাটা বজায় থাকবে। এটাও নিশ্চয়ই ভীষণভাবে সময়োপযোগী এবং মানুষের মন জয় করতে সমর্থ হবে। তাই খেয়ালিদি এর আগেও নাটক ডিরেকশন দিয়েছেন, ভালো কাজ হয়েছে, আমরা দেখেছি, সবাই এনজয় করেছি। আর আবার একটা নাটক দিলেন নির্দেশনা, আশা করছি এটা নিশ্চয়ই খুব ভালো হবে। আর থিয়েটার দলের পক্ষে ৪৮ বছর পেরিয়ে যাওয়া, সামনেই ৫০ বছর। কলকাতার থিয়েটারের জগতে খুব কম সংখ্যক দল আছে যারা ৫০ পেরিয়েছেন বা ৫০ পেরোতে চলেছেন। চারবাক তাদের মধ্যে একজন, তার জন্য তাদের আগাম অভিনন্দন অবশ্যই। চারবাকে অভিনয় করলেও তার নিজের দল নাট্য আননে আর অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন সব্যসাচী চক্রবর্তী। হ্যাঁ, ওই দুটো শো বেনুদা করবেন, করে আর করবেন না, বেনুদা বলে দিয়েছেন। ফিজিক্যালি বেনুদা আর পারছেন না। আর ওই নাটকটায় বেনুদা আর অসিত কাকার ওপর লোডটা পুরোটা থাকে, ওদের দুজনকে ঘিরেই নাটকটা। তো যার ফলে এবারে আমরা ওই নন্দীগ্রামের শোটা করে অপবিত্র বন্ধ করি। এখনো তার চাহিদা ও জনপ্রিয়তা বিচারের ঊর্ধ্বে। অভিনয় করে কতটা তৃপ্তি পেলেন সব্যসাচী? আমি এই নাটক নিয়ে কিছু বলাটা আমার সাজে না, কারণ খেয়ালি এটা অনেক দিন আগে, আমাকে প্রায় ১ বছর আগে বলেছিল যে এই নাটকটা সে লিখছে, এবং সেখানে একটু বেশি কাস্টিং হয়ে যাচ্ছে, হেভি কাস্টিং। তাই বললাম বেশি লোক নিয়ে করার অনেক ঝামেলা আছে। তো বিকজ ক্রাউড থাকলে হয় কি, ওই মাস অ্যাক্টিংয়ের একটা কোরিওগ্রাফিটা প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। তো আমি বললাম যে একটু কাস্টিং কমানো যায় না? বললো না, তাহলে জমবে না। মানে এক্সপ্লয়টেশন অফ দি হ্যাভ নটস, এইটা রাখতেই হবে। তো সেটা যদি না রাখি তাহলে হবে না। তাই আমি বললাম আমার কি রোল সেখানে? তো আমাকে বললো সেখানে একটা বদমাশ লোকের রোল আছে। আমি বললাম বদমাশ মানে? বললো হ্যাঁ, একটা পুজো আচ্ছা নিয়ে থাকে, পলিটিশিয়ান, আরও ওপরে ওঠার ইচ্ছে, এবং তার জন্যে সে কোনো দ্বিধা করে না, যদি দরকার হয় খুন করিয়ে দেবে। তাই বললাম যে হ্যাঁ, বদমাইশ লোকের রোল তো অত বেশি করিনি, কমই করেছি। তো এটা আমারও একটা শখ। হ্যাঁ, খাকিটাও অত কিছু নয়। খাকিটাও হচ্ছে যে একটা পলিটিশিয়ান, যে আর খুব সফিস্টিকেটেড পলিটিশিয়ান, কিন্তু তাকেও ওখানকার ডিরেক্টর রাজকুমার সন্তোষী একটু দেখিয়েছিলেন যে জায়গায় জায়গায় উগ্র হয়ে যায় যখন সে নিজের লোকজনের সঙ্গে থাকে। এটা তার সঙ্গে খানিকটা ক্যারেক্টারাইজেশনের মিল আছে ঠিকই, কিন্তু ওটা হাই গ্রেড পলিটিশিয়ান। ও তো সিএম হওয়ার
লাইনে। কিন্তু এখানে তো একটা সাধারণ পঞ্চায়েত প্রধান, ও আরেকটু উঁচুতে যেতে চায়, এরকম একটা ইচ্ছে থেকেই সে ক্রাইম করে বেড়াচ্ছে। তো সেইটাতেই আর লোকের ওপর অত্যাচার করছে, গরিব মানুষের ওপর। তো সেইটাই আমি বললাম যে আমার আর বয়স হয়ে গেছে, এখন আমার ব্রেন সেল মরে যাচ্ছে, আমি এখন পাঠ মুখস্থ রাখতে পারি না, কম্পোজিশন ভুলে যাই, আমার অনেক রকম প্রবলেম হয়, তো আমাকে ছেড়ে দেয়। তো কিছুতেই শুনলো না, আলটিমেটলি আমাকে করতেই হলো। তো আমি খুব শেখি। তো সবাই সেটা শুনে বলে শেখি, আমি বলছি না, সত্যি আমি শেখি। এবং হাত পা সত্যি কাঁপে এখন, কারণ শরীরে অতখানি জোর নেই। মেন্টালি আই এম আ লিটল ব্রোকেন, দুবার কোভিড হওয়ার পরে। তাই যে আমি চাইছিলাম যে ছেড়ে দেবো, কিন্তু আমি ছাড়তে পারছি না। এইসব লোকজনের জন্য, যারা আমার খুব কাছের লোক, তাদেরকে বঞ্চিত করতে পারছি না। তারা পরিবার, সেই জন্যে করতে হচ্ছে। জানি না কতদিন পারবো, চালিয়ে যাচ্ছি। লোকেদের ভালো লাগলে আমার আনন্দ, আর যদি খারাপ লাগে খুব ভালো, আমি তাহলে ছেড়ে চলে যাব। অপবিত্রের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে নাট্য আনন্দ? হ্যাঁ, সেটা আগামীকালই আছে আমাদের এখানে। কলকাতার শেষ শো অপবিত্র, সেটা চন্দনের অনুবাদ এবং নির্দেশনা। সেটার বেনুদা কালকে লাস্ট শো করবেন কলকাতায়। এরপর আমাদের দুটো শো আরও থাকছে, একটা বাঁকুড়াতে কলশো আর একটা নন্দীগ্রামে কলশো। সেই শো দুটো হলে আমাদের অপবিত্র নাটকটা এবার বন্ধ হবে। অতিভক্তি চোরের লক্ষণ। ধর্মবিশ্বাসী সকল রাজনীতিবিদদেরই কি আঘাত করা হয়েছে নতুন নাটকে? সেটা পলিটিশিয়ানরা যারা ভগবান বিশ্বাস করেন তারাই খারাপ হন, এটা জেনারেলাইজ করা উচিত নয়। এবং যারা একটু বেশি পুজো আচ্চা করেন তারাই তলে তলে 2 নম্বরই করেন, এটাও জেনারেলাইজ করা উচিত নয়। কাজে খারাপ মানুষ এমনিতেই খারাপ, সে ভগবানে বিশ্বাস করুক না করুক, পুজো আচ্চা করুক না করুক, যে খারাপ সে খারাপ। তিনি নিজে কি অলিক অস্তিত্বে বিশ্বাস করেন? আমি নাস্তিক। আমি বিজ্ঞানে বিশ্বাস করি, অনেকেই তাতে আপত্তি, কিন্তু অন্য লোকের যে বিশ্বাস তাতে আমি আঘাত করি না। সবার বিশ্বাস সবার কাছে, আমার বিশ্বাস বিজ্ঞানে, অন্যদের বিশ্বাস ঈশ্বরে। সবাই নিজের নিজের বিশ্বাস নিয়ে থাক, কিন্তু তার জন্য আমার কোনো বিরোধিতা নেই, আমি কাউকে ছোট করে দেখি না। সকলের সাথে মঞ্চে আবির্ভূত হয়েছিলেন নির্দেশিকাও। নাটকের কস্টিউমেই দর্শকদের আহ্বান জানাতে ভুললেন না খেয়ালি দস্তিদার। নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে, এখন ইন্টারভেল, সবাই জান দিয়ে অভিনয় করছে। আমি প্রচণ্ড নার্ভাস হয়ে আছি, বেশি কিছু বলার মতন মনের অবস্থা নেই। তবে আপনাদের অনুরোধ করব, আপনারা আসুন, দেখুন, মতামত জানান। এই সময়ে আর কিছু বলা আমার পক্ষে সম্ভব না। কস্টিউমেও রয়েছি, আর নামতে হবে একটু পরে। ধন্যবাদ। চারবাকের নতুন নাটক দর্শকদের কি উপহার দেয়, বাংলা তাকিয়ে আছে সেই দিকে।